আলাইকুম হে এভরিওয়ান। শুরু করছি নতুন একটা ভিডিওর সঙ্গে। হিস্ট্রি ডিপার্টমেন্টের আমরা সবাই মিলে যাচ্ছিলাম এডুকেশনাল ট্যুরে শান্তিনিকেতন বোলপুরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ট্রেনে উঠে আমাদেরকে একটা করে কলা দিয়েছিল। তারপর এই তো বন্ধুরা আমাদেরকে ঝালমুড়ি দিচ্ছিল। এই কাকুটার কাছ থেকে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম, যেটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। তোমরা যদি কেউ ট্রেনের মধ্যে জয়দেব কাকুকে দেখতে পাও তাহলে এনার কাছ থেকে ঝালমুড়ি নেবে। ঝালমুড়ি আমরা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তো ছবি তুলছিলাম। এই তো আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছিলাম। মনের ভিতরে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। বোলপুরে আমরা আস্তে আস্তে স্যাররা পুরীর ব্যবস্থাও করেছিল। এখান থেকে আমরা গরম গরম পুরি নিয়ে নিলাম। এই পুরিটার স্বাদটা একটু ভিন্ন ছিল, তবে খেতে অনেক বেশি ভালো ছিল। এই তো বন্ধুরা আমরা রবীন্দ্র ভবন বা শান্তি নিকেতন গৃহে চলে এসেছিলাম। এখানে এসেই মনে হচ্ছিল ভিতরে কতক্ষণে প্রবেশ করব। এখানে স্যার আমাদেরকে একে একে টিকিট দিয়ে দিচ্ছিল। আমরা স্টুডেন্ট, তাই আমাদের 10 টাকা করে টিকিটে নিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিল শান্তিনিকেতনে। এখানে ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র স্মৃতি। সংগ্রহশালা ঘুরে এসে তো মনটাই ভালো হয়ে গেল। এখানে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং দেখলাম ঠাকুর বাড়ির বিভিন্ন ব্যবহৃত জিনিস, রবি ঠাকুরের পাওয়া নোবেল পুরস্কার, আরো অনেক কিছু দেখেছিলাম। রবীন্দ্র মিউজিয়ামে এখানে রবীন্দ্রনাথের 5টি বাড়ি রয়েছে, তার মধ্যে একটি শ্যামল। মিউজিয়াম ঘুরে আসার পর আমরা বাঙালি হোটেলে এসেছিলাম। মাছে ভাতে বাঙালি হয়ে মাছ খাবো না তাই কি কখনো হয়? সোনাঝুরির হাটে আমরা কি কি করলাম সেটা আসছে পার্ট 2 তে, তার জন্য ফলো করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো। खत्म।